আচ্ছা, তো লাস্ট লেকচারে নেইবারহুড ফিল্টারিং এর লেকচারের ফার্স্ট পার্টটাতে লাস্ট লেকচারে আমরা দেখেছিলাম যে আহ, কিভাবে আমরা আসলে ফিল্টারিং অ্যাপ্লাই করি, মানে নেইবারহুড প্রসেসিংটা আসলে কি করি। আমরা জানতাম যে পয়েন্ট প্রসেসিংয়ে আমার আহ, একটা ইনপুট ইমেজ থাকে, আমি সাম কাইন্ড অফ প্রসেসিং করব, একটা আউটপুট ইমেজ আসবে এবং আউটপুট ইমেজের প্রত্যেকটি পিক্সেলের ভ্যালু পয়েন্ট প্রসেসিংয়ের ক্ষেত্রে ডিপেন্ড করতো ইনপুট ইমেজের যে কোরেসপন্ডিং সেম পজিশনের যে পিক্সেল সেটার উপর বেস করে একটা ম্যাপিং থাকতো, সেটা থেকে আমরা আউটপুট ইমেজের যে পিক্সেল ভ্যালুগুলো সেটা পেতাম এবং সেই অনুযায়ী পিক্সেল ভ্যালুগুলো ম্যাপ করে বসিয়ে দিলেই আমরা আউটপুট ইমেজ পেয়ে যেতাম। নেইবারহুড প্রসেসিংয়ে আমরা জানি যে শুধুমাত্র ওই কোরেসপন্ডিং পিক্সেল ভ্যালু সেম পজিশনের যে ইনপুট ইমেজের যে পিক্সেল ভ্যালু ছিল সেটার উপর ডিপেন্ড করে আসলে আমরা এখানে আউটপুট ইমেজের পিক্সেল ভ্যালুগুলো পাবো না। এখানে ওই পিক্সেলের পাশাপাশি তার আশেপাশে যতটুকু এরিয়াকে আমি আসলে নেইবারহুড ধরছি, সেটা 1 পিক্সেল দূরত্বের প্রত্যেকটা পিক্সেল সহ হতে পারে, 2 পিক্সেল দূরত্বের সহ হতে পারে, D8 ডিস্টেন্সের হিসাবে বলছি আমি। সেই পুরোটা ওই প্রত্যেকটা পিক্সেলের উপরই ডিপেন্ড করে। যেমন আউটপুট ইমেজের এই পার্টিকুলার পিক্সেলের যে ভ্যালুটা, সেটা হয়তো শুধু এই পিক্সেলের পয়েন্ট প্রসেসিংয়ে শুধু ইনপুট ইমেজেরও ঠিক এই পজিশনের যে ভ্যালুটা থাকতো সেটার উপরে ডিপেন্ড করতো। বাট নেইবারহুড প্রসেসিংয়ের ক্ষেত্রে এটা 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 এরকম আশেপাশের আরও অনেকগুলো পিক্সেলের উপরও আশেপাশের অনেকগুলো পিক্সেল ভ্যালুর উপরও এটা কিছুটা ডিপেন্ড করে। ঠিক আছে? তো এবং এই নেইবারহুডটা আসলে আমাদেরকে ডিফাইন করে দিতে হয়, এটা 3x3 হতে পারে, আমি যেরকম এঁকেছি এরকম, বা আরও বড়ও হতে পারে, 5x5, 7x7 এরকম হতে পারে। তো এই পুরো প্রসেসে আসলে কোর যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে কার্নেলস। আমরা অলরেডি এটা নিয়ে কিছুটা ডিসকাস করেছি আগের স্লাইডে, আগের যে লেকচারে। এখানে আমি আরেকবার একটু রিভাইজ করব কারণ এটা আসলে খুবই ক্রুশাল এই কনসেপ্টটা বোঝা। ঠিক আছে? তো বেসিক্যালি এই যে নেইবারহুডের উপর বেস করে, মানে শুধু ওই পিক্সেল ভ্যালু না, তার আশেপাশের পিক্সেল ভ্যালুগুলোর উপর বেস করেও আমি আউটপুট ইমেজের কোরেসপন্ডিং পিক্সেল ভ্যালুটা নির্ধারণ করছি। সেই পুরো প্রসেসটা আসলে মানে ইমপ্লিমেন্ট করা হয় হচ্ছে এক ধরনের একটি জিনিস ইউজ করে, যেটাকে আমরা বলি আসলে কার্নেল বা মাস্ক বা ফিল্টার। ঠিক আছে? তো বেসিক্যালি এটা ধরেন আমাদের একটা কার্নেল বা মাস্ক বা ফিল্টার যেটাই বলেন, সবগুলোই বলা হয় এটাকে, ইভেন কনভলিউশনাল ম্যাট্রিক্সও বলা হয়। এই জিনিসটা আমি অ্যাপ্লাই করব, এটা হচ্ছে আমার পুরো ইনপুট ইমেজটা এটার উপর। এখন আমরা দেখতেই পাচ্ছি সাধারণত এই যে কার্নেল বা ফিল্টার বা মাস্ক যেটাই বলি, সেটা আসলে ইমেজের তুলনায়, ইনপুট ইমেজের যে ডাইমেনশন সেটার তুলনায় অনেক ছোট হয়। তাহলে কোয়েশ্চেন হচ্ছে, তাহলে এই ছোট জিনিসটা আমি এই বড় ইনপুট ইমেজের উপরে কিভাবে অ্যাপ্লাই করব। তো সেই অ্যাপ্লাই করার প্রসেসটাকেই আমরা বলি কনভলিউশন। এবং এই যে অ্যাপ্লাই করা, সেখানে আবার ম্যাথমেটিক্যাল একটা অপারেশনও যুক্ত থাকে। সেই জিনিসটা বেসিক্যালি আমরা আগের লেকচারে দেখেছি যে বেসিক্যালি ডট প্রোডাক্ট আমরা যেভাবে বের করি সেই প্রসেসটা আমরা ফলো করি। প্রত্যেকটা পজিশন ওয়াইজ প্রত্যেকটা পিক্সেলকে আমরা গুণ করি, দেন ফাইনালি এই প্রত্যেকটা যে গুণফলগুলো আমরা পাচ্ছি সবগুলোকে যোগ করে আমরা ফাইনাল ভ্যালুটা পাই। ঠিক আছে? তো যেটা আমরা বলছিলাম, তো এই কার্নেলের যে বেসিক আইডিয়াটা সেটা আসলে কেমন। তো আইডিয়াটা হচ্ছে, ইন ইমেজ প্রসেসিং একটা কার্নেল হচ্ছে বেসিক্যালি একটা স্মল ম্যাট্রিক্স, যেটা ইউজ করে আমরা বিভিন্ন রকম এফেক্ট, যেমন ব্লারিং, শার্পেনিং, ব্লারিং বলতে স্মুদিংও বলতে পারেন, এরপর এজ ডিটেকশন, এরকম অনেকগুলো এফেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারি এই স্মল ম্যাট্রিক্স ইউজ করে। তো বেসিক্যালি স্মল ম্যাট্রিক্সে কীভাবে ইউজ করছি, কীভাবে এটাকে অ্যাপ্লাই করছি, সেই জিনিসটাই আমাদের মানে নেইবারহুড প্রসেসিংয়ের যে আলোচ্য বিষয় সেটা। দেন এই কার্নেলটা, সেটাই এখানে বলা হচ্ছে, কার্নেলটা বেসিক্যালি একটা ইমেজে কনভলিউশন নামে একটা প্রসেস ইউজ করে অ্যাপ্লাই করা হয়। কনভলিউশন কোরিলেশনের যে ডিফারেন্স সেটা আমরা আগের লেকচারে দেখেছি। তো বেসিক্যালি ওই যে স্লাইড করে করে ফিল্টারটাকে পুরো ইমেজের পিক্সেলগুলোকে ভিজিট করানো হয়, সেই প্রসেসটাকে ব্রডলি আমরা আসলে কনভলিউশন বলি এখন। ঠিক আছে? তো সেটাই এখানে বলা হয়েছে, ওয়্যার দ্য কার্নেল ইজ সিস্টেমেটিক্যালি মুভড অ্যাক্রস দ্য ইমেজ পারফর্মিং ক্যালকুলেশনস টু প্রডিউস মডিফাইড ইমেজ। তো এই ক্যালকুলেশনই হচ্ছে আমাদের যে ডট প্রোডাক্টটা আমরা বের করি, সেটা ওই ক্যালকুলেশনটাই টিপিক্যালি ইউজ করা হয়। ঠিক আছে? তো এই ফিল্টারিংয়ের যে প্রসেসটা, সেটাকে অনেক সময় একটা ইমেজের সাথে একটা মাস্কের কনভলিউশনও বলা হয়। বেসিক্যালি ফিল্টার আর মাস্ক একই জিনিস, যেহেতু একটা ইমেজের উপরে আমরা এই ফিল্টারটাকে অ্যাপ্লাই করছি, উপরে ইম্পোজ করছি, মাস্ক যেভাবে আমরা আমাদের ফেসের উপরে ইম্পোজ করি, এভাবে অ্যাপ্লাই করি, সেরকম এই কারণে এটাকে মাস্ক বলতে পারেন আর কি। ঠিক আছে?
তো আর কনভলিউশনের যে টিপিক্যাল প্রসেস সিগন্যালস এন্ড সিস্টেমে আমরা যেটা পড়ি, অফকোর্স আপনাদের হয়তো সেটা ইন ডিটেলস জানা থাকবে না, বাট কনভলিউশনের যে টিপিক্যাল প্রসেস সেটার সাথে এই প্রসেসটা অনেকটাই মিলে যায়, বেসিক্যালি একই প্রসেসই, এই কারণে এদেরকে কনভলিউশনাল মাস্কও বলা হয়। ঠিক আছে, তো বেসিক্যালি এই যে ফিল্টার বা মাস্কের কথা আমরা বলছি, মাত্র আমরা যেটা দেখলাম সেটাকে হচ্ছে একটা ইমেজে পয়েন্ট থেকে পয়েন্টে মুভ করা হয়। ঠিক আছে, এটা একটা সিস্টেমেটিক প্রসেসে মুভ করা হয়। আমরা টিপিক্যালি যেটা দেখি যে একটা রোতে সেটা বাম থেকে ডানে ক্রমাগত মুভ করা হচ্ছে, তো যখন রোটা একেবারে শেষ হয়ে যায় তারপরে আবার ব্যাক করে হচ্ছে ঠিক নিচের রোতে, এরপর সেই রোতে আবারও ডান থেকে বামে এটাকে মুভ করা হয়। এবং এই পুরো প্রসেসে আসলে স্ট্রাইডের উপর ডিপেন্ড করে ওভারল্যাপিংও থাকতে পারে, মানে একই পিক্সেল আসলে মাল্টিপল এইরকম অপারেশনের অংশ হতে পারে, বাট সেন্টার পিক্সেল হিসেবে সেটা শুধুমাত্র একবারই থাকবে। পুরো জিনিসটাই আমরা আসলে আগের লেকচারে কভার করেছি। তো দেয়ার আর সেভারাল টাইপস অফ ফিল্টার্স। আমরা কমনলি আসলে দেখি স্মুদিং ফিল্টার্স, এরপর দেখি শার্পেনিং ফিল্টার্স। স্মুদিং ফিল্টার্সকে আসলে বলা হয় লো পাস ফিল্টার। স্মুদিং ফিল্টারে যেটা করা হয় যে পিক্সেল ভ্যালুগুলোর মধ্যে স্পেশালি আপনি যদি আগাতে থাকেন পাশাপাশি দুইটা পিক্সেল ভ্যালু বা খুব ক্লোজ প্রক্সিমিটিতে দুইটা পিক্সেল ভ্যালুর মধ্যে যদি খুবই দ্রুত, খুবই র্যাপিডলি কোনো চেঞ্জ আসে, অ্যাব্রাপ্ট চেঞ্জ আসে, তো সেই চেঞ্জটা অনেক সময় এক্সপেক্টেড না, বা সেটাকে আমরা সেই জিনিসটা একটা প্রবলেমের ক্রিয়েট করে। যেমন এটা হয় হচ্ছে যখন পিকচারে অনেক নয়েজ থাকে, যেমন গ্রে স্কেল ইমেজে সল্ট অ্যান্ড পেপার নয়েজ বলে একটা জিনিস আছে, সেটা যখন থাকে তখন এইরকম ঘটনা ঘটে। তো তখন আমরা সেই নয়েজটাকে রিমুভ করার জন্য আসলে ইমেজকে তখন মানে এই যে পিক্সেল ভ্যালুগুলোর মধ্যে ভ্যারিয়েশনটা হঠাৎ অনেক বেড়ে যেতে পারে, তো এই জিনিসটাকে আসলে মিটিগেট করার জন্য আমরা স্মুদিং ফিল্টার অ্যাপ্লাই করি। এখন আপনারা এটাও জানেন আমাদের আগের লেকচারগুলো থেকে কিছুটা, যদিও আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন এখনও কভার করিনি, বাট আপনারা এটাও জানেন যে এই যে স্পেশালি যখন আমরা স্পেশালি মুভ করছি, আমরা যখন ট্র্যাভার্স করছি স্পেশালি এক কোঅর্ডিনেট থেকে আরেক কোঅর্ডিনেটে, তখন এই যে মুভ করার সময় যদি খুব দ্রুত আমার পিক্সেলের ভ্যালুগুলো ভ্যারি করতে থাকে, খুব দ্রুত যদি এগুলো চেঞ্জ হতে থাকে, তখন আমরা বলি স্পেশালি ওই ইমেজের ফ্রিকোয়েন্সিটা বেশি। ঠিক আছে, আর যদি খুব দ্রুত এই ভ্যারিয়েশনটা না হয় তখন আমরা বলি ফ্রিকোয়েন্সিটা কম। অনেকটা টাইমের মতো, টাইমের অ্যাক্সিসে যদি আমরা যাই, টাইমের অ্যাক্সিসে যেতে যেতে যদি আমার একটা পিরিয়ডিক সিগন্যাল খুব দ্রুত চেঞ্জ হতে থাকে, এক একটা সাইকেল খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে পরের সাইকেলে চলে যায়, আমরা সেটাকে বলি হাই ফ্রিকোয়েন্সি একটা সিগন্যাল টাইমের পার্সপেক্টিভ থেকে। আর যদি সেটা খুব আস্তে হয়ে থাকে, মানে অনেক সময় লাগে এক একটা সাইকেল কমপ্লিট হতে, আমরা বলি লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল। ঠিক আছে, তো সিমিলারলি এখানেও টাইমের জায়গায় জাস্ট একটা স্পেসকে কল্পনা করেন, এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস যে ডিরেকশনই ধরতে পারেন। 2Dতে আসলে দুটো একসাথেই আপনাকে কল্পনা করতে হবে, ভিজুয়ালাইজ করা একটু ডিফিকাল্ট। তো ওই এই 2D প্লেনে যদি আপনি যেতে থাকেন এবং খুব দ্রুত যদি আপনার যে ইমেজটা আছে সেটা পিক্সেল ভ্যালুগুলো খুব দ্রুত অসিলেট করতে থাকে, খুব দ্রুত চেঞ্জ হতে থাকে, তখন আমরা বলবো ওই পিকচারের অ্যাটলিস্ট ওই অংশের যে ফ্রিকোয়েন্সি কন্টেন্ট সেটা অনেক হাই ফ্রিকোয়েন্সি কন্টেন্ট। আর যদি সেটা খুব আস্তে আস্তে চেঞ্জ হয়, পিক্সেল ভ্যালুগুলো মোটামুটি কম্পারেবল হয়, খুব কাছাকাছি হয়, আমরা বলি লো ফ্রিকোয়েন্সি ওই অংশটাতে। তো স্মুদিং ফিল্টারে আপনারা বুঝতেই পারছেন, যেহেতু আমরা এরকম হঠাৎ করে অ্যাব্রাপ্ট যে চেঞ্জগুলো আসছে সেগুলোকে আমরা বাদ দিতে চাচ্ছি, নয়েজের মতো এরকম অ্যাব্রাপ্ট চেঞ্জগুলোকে বাদ দিতে চাচ্ছি, সো আমরা এই অ্যাব্রাপ্ট চেঞ্জের বিরুদ্ধে কাজ করছি। তার মানে আমরা হাই ফ্রিকোয়েন্সি কন্টেন্টগুলোকে বাদ দিতে চাচ্ছি। ঠিক আছে, তার মানে আমরা কোন ফ্রিকোয়েন্সি কন্টেন্টগুলোকে রাখতে চাচ্ছি? লো ফ্রিকোয়েন্সি কন্টেন্ট। তো স্মুদিং ফিল্টারগুলোকে এই কারণে বলা হয় লো পাস ফিল্টার, যেখানে খালি লো ফ্রিকোয়েন্সি কন্টেন্টগুলো থাকে। ঠিক আছে, এটা আমরা আরও এই জিনিসটা ডিটেইলে দেখতে পারবো যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিসগুলো সামনের লেকচারগুলোতে দেখি। ঠিক আছে, এরপর শার্পেনিং ফিল্টার হচ্ছে ঠিক উল্টো কাজটা করে। সেখানে হচ্ছে অনেক সময় এই যে স্মুদিং ফিল্টারগুলো অ্যাপ্লাই করলেই আপনারা দেখবেন একটা ব্লারিং এফেক্ট আসে, ইমেজটা ব্লার হয়ে যায়। এই যে খুব কন্ট্রাস্টগুলো, হঠাৎ যে জায়গাগুলোতে এজ আছে বা হঠাৎ যে চেঞ্জগুলো, যেগুলো অ্যাকচুয়ালি আপনার হয়তো স্পেশালি আপনি যে জিনিসটা ছবি তুলছেন সেখানে অ্যাকচুয়ালি হয়তো হঠাৎ করে চেঞ্জ এসেছে, তো ওই জিনিসগুলো অনেক সময় স্মুদিং ফিল্টার অ্যাপ্লাই করলেই আপনারা দেখবেন ব্লার হয়ে যায়, মানে এই চেঞ্জটা অত ক্লিয়ারলি বোঝা যায় না। তো আমরা অনেক সময় উল্টো কাজটা করার চেষ্টা করতে পারি, যে এই যে চেঞ্জগুলো সেগুলোকে আরও এনহ্যান্স করে দেখানো, চেঞ্জগুলো আরও অ্যাম্পলিফাই করে দেখানো। ঠিক আছে, তো আমরা তখন যে কাজটা করার চেষ্টা করি, এই যে অ্যাব্রাপ্ট চেঞ্জগুলো সেগুলোকে আরেকটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, সেগুলোকে আরেকটু এনহ্যান্স করার চেষ্টা করি, চেঞ্জটা আরও বেশি বেশি করে করার চেষ্টা করি। তো তখন ইমেজটা আসলে শার্প হয়, ইমেজে খুব কাছাকাছি দুটো পিক্সেলের মধ্যে যে কন্ট্রাস্টটা সেটা বেড়ে যেতে পারে। ঠিক আছে,
পিক্সেল ভ্যালুটা অনেক বেশি ওঠানামা করতে পারে খুব কাছাকাছি পিক্সেলের মধ্যেই। তো অবভিয়াসলি বুঝতেই পারছেন ওই অংশটাতে আসলে আমার হাই ফ্রিকোয়েন্সি কন্টেন্ট বেড়ে যাবে এবং আমরা চাচ্ছি এই হাই ফ্রিকোয়েন্সি কন্টেন্টকেই রাখতে। সো লো ফ্রিকোয়েন্সি কন্টেন্টকে আমরা তখন বাদ দিতে চাচ্ছি, হাই ফ্রিকোয়েন্সি কন্টেন্ট রাখতে চাচ্ছি। সো এই ধরনের শার্পেনিং ফিল্টারগুলোকে হাই পাস ফিল্টারও বলা হয়, কারণ সেখানে আমরা হাই ফ্রিকোয়েন্সি কন্টেন্টগুলো রাখতে চাই। দেন দেয়ার আর এজ ডিটেকশন ফিল্টার্স, কিছু ফিল্টার ইউজ করে আমরা আসলে এই যে অ্যাব্রাপ্ট চেঞ্জ, আসলে এজ একটা ইমেজে এজ তখনই আসে যখন এজটা আসলে রিপ্রেজেন্ট আমরা করতে পারি পিক্সেল ভ্যালুর ভ্যারিয়েশন দিয়ে। যেখানে পিক্সেল ভ্যালু হঠাৎ করে একটা ধরেন 0 থেকে 255-এ চলে গেল বা 50 থেকে 200-এ চলে গেল, অনেক বড় চেঞ্জ এসেছে হঠাৎ করে খুব কাছাকাছি দুইটা পিক্সেলের মধ্যে, তখন সেই জায়গায় আমরা বলি একটা এজ আছে, হয়তো নতুন কোনো অবজেক্ট এসেছে ওই জায়গাটাতে, এই কারণে হঠাৎ করে পিক্সেল ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এই এজ ডিটেকশন ফিল্টারগুলো ফিল্টারের একটা কমন টাইপ। দেন দেয়ার আর নন লিনিয়ার ফিল্টার্স। নন লিনিয়ার ফিল্টারে আমরা আসলে কোনো লিনিয়ার অপারেশন করি না, সেখানে মিডিয়ান বা এরকম কিছু অপারেশন আছে যেগুলো বেসিক্যালি সর্টিং করে সেখান থেকে একটা পার্টিকুলার ভ্যালুকে পিক করে, ম্যাক্সিমাম বা মিনিমাম বা মিডিয়ান এরকম কিছু। তো এই এফেক্টগুলো আপনারা যদি অ্যাডিটিভিটি এবং হোমোজিনিটি প্রপার্টি যেগুলো আমরা আগে পড়েছিলাম সেগুলোর হিসাবে চিন্তা করেন, তাহলে দেখবেন এই মিডিয়ান নেওয়া বা ম্যাক্স নেওয়া বা মিন নেওয়া এগুলো আসলে লিনিয়ারিটির এই দুইটা শর্ত অ্যাডিটিভিটি হোমোজিনিটিকে মেনটেন করে না। তো এগুলোকে আমরা নন লিনিয়ার ফিল্টার বলি। এগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট আর কি। ঠিক আছে, তো কি কনসেপ্ট অফ কার্নেলস যদি আমরা বলি, একদম সিম্পলি আমি তিনটা স্টেজে এটা বোঝাতে পারি। প্রথমত কার্নেলের সাইজ কেমন হয়। কার্নেলের সাইজ হচ্ছে টিপিক্যালি কার্নেল আসলে ছোট ছোট হয়, টিপিক্যালি স্মল ম্যাট্রিসেস, কারণ এটা আসলে ছোট একটা ম্যাট্রিক্সকে আমি পুরো ইমেজের উপর স্লাইড করে 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 পুরো ইমেজটাকে আমি কভার করব। ঠিক আছে, তো অবভিয়াসলি ইমেজ থেকে কার্নেলটা ছোট হবে এবং যত ছোট কার্নেল হবে তত আসলে ইমেজে আমার প্যাডিং কম করতে হবে। ঠিক আছে, প্যাডিংটা আমরা আগের লেকচারে কভার করেছিলাম। তো কার্নেল সাধারণত ছোট ছোট ম্যাট্রিক্স হয়, 3x3 বা 5x5 বা 7x7 এরকম সাইজের। যে সাইজের কার্নেল আপনি ইউজ করছেন আপনি বেসিক্যালি সেই সাইজের নেইবারহুড সিলেক্ট করছেন আর কি। তো এই কার্নেলের সাইজটা আসলে ডিটারমিন করে একটা ইমেজের কতটুকু এরিয়া আউটপুট ইমেজের ওই পার্টিকুলার পজিশনের যে পিক্সেল সেটাকে এফেক্ট করবে। ঠিক আছে, তো আপনি এটা যত বড় ধরবেন তত বেশি এরিয়ার পিক্সেল, তত বেশি পিক্সেল হচ্ছে আউটপুটের ইমেজের ওই পার্টিকুলার পিক্সেলকে এফেক্ট করতে পারে। ঠিক আছে, তো ছোট নেইবারহুড ধরলে এটা কম পিক্সেলের সংখ্যা কম হবে, আর বড় নেইবারহুড ধরলে বেশি হবে। এটাই কার্নেল ভ্যালুজ কীরকম হয়, এটা আসলে এক কথায় অ্যান্সার দেওয়া কঠিন, বাট ব্যাপারটা হচ্ছে আপনি ঠিক কী স্পেসিফিক এফেক্টটা চান ওই কার্নেল থেকে তার উপর ডিপেন্ড করে ভ্যালু কীরকম হবে। ঠিক আছে, আমরা আসলে আজ এই লেকচারটার মেইন অবজেক্টিভই এটা, আমরা আসলে বিভিন্ন রকম কার্নেল দেখব, সেগুলোর ভ্যালু কীরকম হবে এবং তার এফেক্টটা আসলে কীরকম আসে আমাদের আউটপুট ইমেজের উপর। ঠিক আছে, তো ওই ভ্যালুগুলোর উপরই আসলে মানে ডিপেন্ড করে আমার আউটপুট ইমেজে আর ইনপুট ইমেজের মধ্যে পার্থক্যটা কি, ইনপুট ইমেজটা ঠিক কীভাবে মডিফাই করছে আমার কার্নেলটা বা নেইবারহুড প্রসেসিংটা। আর এই ভ্যালুগুলো আসলে পজিটিভ নেগেটিভ দুই রকমই হতে পারে এবং ওয়েটেড সাম অনেক সময় ইউজ করা হয়, নর্মালাইজড হয় অনেক সময় এই ভ্যালুগুলো, যাতে আমার পিকচারের ওভারঅল যে ইন্টেন্সিটি সেটা চেঞ্জ না হয়ে যায়। ঠিক আছে, তো কার্নেল ইউজ করার বা নেইবারহুড প্রসেসিংয়ের বা ফিল্টারিংয়ের পুরো প্রসেসটা আসলে যেরকম, সেটা হচ্ছে কার্নেলটাকে আমি ইমেজের উপরে কোনো একটা জায়গায় প্লেস করি, টিপিক্যালি টপ লেফট কর্নারে একদম 0 পজিশন থেকে এটা শুরু করা হয়, সেখানে প্লেস করি। তো এটা ইমেজের একটা পোর্শনকে কভার করে আর কি। যেমন ধরেন আমরা যদি আমাদের এটাতে যাই, এই কার্নেলটা যদি আমরা এই ইমেজে প্লেস করি, তাহলে এটা ইনিশিয়ালি আমরা যদি টপ লেফট কর্নারে এটাকে প্লেস করি, তাহলে শুরুতে এটা ইমেজের জাস্ট এই অংশটাকে কভার করবে। ঠিক আছে, এই অংশটাকে কভার করবে। ওকে, দেন আমরা প্রত্যেকটা এলিমেন্ট অফ দ্য কার্নেলের প্রত্যেকটা ভ্যালু আর কি, এটা তো একটা ম্যাট্রিক্স, ধরেন 3x3 ম্যাট্রিক্স এই কেসে। তো ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে আমি কোরেসপন্ডিং ইমেজের যে জায়গায় আসলে এটা এই মুহূর্তে প্লেস করা হয়েছে, কোরেসপন্ডিং ইমেজের ওই জায়গার পিক্সেল ভ্যালু দিয়ে গুণ করব। ঠিক আছে, গুণ করার পরে আমরা পুরো রেজাল্টটাকে আবার সাম করব। ঠিক আছে, এই যে সবগুলো গুণফল, ধরেন এখানে আমার 3x3 ম্যাট্রিক্স, তো এখানে ধরেন কিছু ভ্যালু আছে, আমি এগুলোকে ওয়েট 1 ওয়েট 2 এভাবে ব্লা 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 ওয়েট 9 পর্যন্ত লিখতে পারি। আর এটা হচ্ছে ইমেজের ধরেন i1 i2, আসলে 0 লেখা উচিত শুরুতে, যাই হোক সমস্যা নেই। এভাবে এটাকে আমরা i7 এটাকে i9 বলতে পারি।
তো এই যে ওয়েট 1 এর সাথে i1 এর গুণফল, ওয়েট 2 এর সাথে i2 এর গুণফল, ওয়েট 3 এর সাথে i3 এর গুণফল, এই সবগুলোকে গুণ করব আমরা। গুণ করার পরে সবগুলোকে আমরা সাম করব, ঠিক আছে? তো সামেশনটা হবে অনেকটা এরকম w1 i1, সামেশনটা বাদ দিই, বেসিক্যালি অ্যান্সারটা হচ্ছে w1 i1 প্লাস w2 i2 ব্লা ব্লা, ঠিক আছে? এভাবে গিয়ে w, এই কেসে w9 i9 পর্যন্ত গেছে। মানে সবগুলো এলিমেন্টের, সব এলিমেন্ট ওয়াইজ পজিশন ওয়াইজ আমরা গুণ করেছি এবং সেগুলো ফাইনালি আমরা যোগ করেছি। এটাই হচ্ছে আমার সামেশনটা আসবে, ঠিক আছে? তো আমরা একটা সামেশন পেলাম না, এটা হচ্ছে আউটপুট ইমেজের আমার ওই পার্টিকুলার পিক্সেল ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। ওকে, তো দেন আমরা আউটপুট ইমেজের ওই পিক্সেল ভ্যালুটা ফিল আপ করবো, যেটা আমরা সামেশনে পেয়েছি সেটা আমরা আউটপুট ইমেজে প্লেস করব। তো এইখানে আমাদের যদি এটা আউটপুট ইমেজ হয়, এখানের জন্য আমরা একটা ওই যে সামেশনের যে ভ্যালুটা পেলাম সেটা পেয়ে গেলাম, সেটা এখানে প্লেস করলাম, ঠিক আছে? বা আউটপুট 1 লিখলাম। এরপরে আমরা এটাকে দেন আমাকে কি বলছে খেয়াল করে দেখেন, দ্য কার্নেল ইজ দেন মুভড টু দ্য নেক্সট পজিশন, টিপিক্যালি 1 পিক্সেল টু দ্য রাইট অর ডাউন। এটা টিপিক্যালি 1 পিক্সেল, বাট এই স্ট্রাইডটা আসলে আরও বেশিও হতে পারে, বাট আমরা 1 পিক্সেল যদি ধরি তাহলে নেক্সট যে মুভমেন্টটা হবে সেটা হবে এখানে 1 পিক্সেল ডানে গেলাম, এরপর যাব এখানে আরও 1 পিক্সেল ডানে গেলাম, এভাবে এই জায়গায় এসে শেষ হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটার জন্য আমরা একটা 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 করে সামেশন পাবো, আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিব, ঠিক আছে? দেন আমার তো একটা রো শেষ, দেন আমরা আবার এক্স, যেহেতু আর ডানে যাওয়া যাচ্ছে না, আমরা 1 ঘর নিচে চলে যাব, দেন এটা কভার করবে, ঠিক আছে? তো এইভাবে আমরা আরও একটা আউটপুট ভ্যালু পাবো, ঠিক আছে? এইভাবে আমরা আসলে পুরো আউটপুট যে ইমেজটা, মডিফাইড যে ইমেজটা, সেটা পেয়ে যাব। তো এখানে যাই হোক, এখানে আমরা এটা হচ্ছে পুরো মানে ফিল্টারিং এর যে প্রসেসটা। ওকে, তো এই পুরো প্রসেসটা আসলে মানে বেসিক্যালি কার্নেলটাকে পুরো পিকচারে মুভ করা শেষ হওয়া পর্যন্ত আমরা এই প্রসেসটা রিপিট করতে থাকবো। তো এই পুরো প্রসেসটাকেই আসলে কনভলিউশন বলা হয় এখন টিপিক্যালি। কনভলিউশনের যদিও আলাদা সংজ্ঞাও আছে সিগন্যালস এন্ড সিস্টেমসের পার্সপেক্টিভ থেকে, যেটা আমরা আগের লেকচারে শুনেছি, বাট এই পুরো প্রসেসটাকে কনভলিউশন বলা হয়। তো এখানে আপনারা খেয়াল করছেন যে পয়েন্ট প্রসেসিংয়ে যেমন আমরা আসলে ইমেজের ইনপুট ইমেজ এবং আউটপুট ইমেজের ডিমেনশন অবশ্যই সেম হতো মোস্টলি, বাট এখানে আসলে ইনপুট এবং আউটপুট ইমেজের ডিমেনশন সেম নাও হতে পারে। এটা আমার স্ট্রাইড, প্যাডিং কতটুকু হচ্ছে, এই সব কিছুর উপর আসলে ডিপেন্ড করে। আমরা আগের লেকচারে এই জিনিসগুলো মোটামুটি কভার করেছিলাম, ঠিক আছে? তো এটাই আমরা দেখলাম তাহলে। আর এটা ছিল, আমরা আগের লেকচারেও এই জিনিসটা দেখেছি, বেসিক্যালি এটা আমাদের যে প্রিডিফাইন্ড কার্নেলের কথা আমরা বলছিলাম, সেরকম একটা কার্নেল বা একটা ফিল্টার বা একটা মাস্ক যেটাই বলেন, সেরকম একটা মাস্ক। এটাকে আমরা এই ইমেজটার উপর অ্যাপ্লাই করছি, এবং এই ইমেজে আমরা আবার এজ প্যাডিং অ্যাপ্লাই করেছি এখানে, ঠিক আছে? যাতে আমার আউটপুট ইমেজের ডিমেনশন এই ইমেজের সমান হয়। দেন আমরা পুরো প্রসেসটা এখানে ফলো করে, পুরো প্রসেসটা আমরা আসলে এখানে এই অ্যানিমেশনে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে এটা হচ্ছে আমার ফিল্টার, এটা এখানে আমি অ্যাপ্লাই করলাম এজ প্যাডিংয়ের পর, পুরো সবগুলো এলিমেন্টকে গুণ করে তারপর গুণফলগুলো যোগ করে আমি 9 পেয়েছি, 9টা এখানে মানে আমি বসিয়ে দিলাম আউটপুট ইমেজের। দেন 1 ঘর ডানে গিয়ে আবারও একই কাজ করলাম, 8 পেয়েছি, এবার গুণফলগুলোর যোগফল বসিয়ে দিলাম। এবার পুরো রোটা শেষ করলাম, তারপর 1 ঘর নিচে গিয়ে আবার পুরো ইমেজটা এভাবে আস্তে আস্তে ফুল প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এগুলো ছিল মোটামুটি কার্নেলের কি কনসেপ্ট। তো এবার আমরা আসলে দেখব এই কার্নেলগুলো ইউজ করে আমরা কি কি করতে পারি, কোনটার জন্য কি ধরনের কার্নেল আমরা ইউজ করি, ঠিক আছে? তো আমরা সেখানে চলে যাই। ওকে, আচ্ছা, তো প্রথমে তো আমরা দেখব স্মুদিং স্পেশাল ফিল্টার্সগুলো, যেটার কথা আমরা বললাম, যেখানে আমরা আসলে খুবই বেশি যে চেঞ্জগুলো, অ্যাব্রাপ্ট চেঞ্জগুলোকে আসলে আমরা মিটিগেট করতে চাই, আমরা অ্যাব্রাপ্ট চেঞ্জ চাই না, ঠিক আছে? বিশেষ করে নয়েজ রিডাকশনের জন্য এটা করা হয়। তো স্মুদিং ফিল্টার আসলে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে লিনিয়ার ফিল্টার, যেটা একটা হচ্ছে বক্স ফিল্টারিং বা এভারেজ ফিল্টারিং হতে পারে, জাস্ট এভারেজ করা পুরো নেইবারহুডের সবগুলো ভ্যালুকে নিয়ে। আরেকটা হচ্ছে গসিয়ান ফিল্টারিং, যেখানে আমরা আসলে ওয়েটেড এভারেজিং করি, এবং এই যে ওয়েটটা কতটুকু হবে সেটা আসলে গসিয়ান ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আর এটা আবার নন লিনিয়ার স্মুদিং ফিল্টার্সও আছে, যেটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে মিডিয়ান ফিল্টারিং। ওকে, তো এক্সাম্পল হচ্ছে এখানে দেখেন একটা এক্সাম্পল, 3x3 ফিল্টার, এটাতে কোএফিসিয়েন্ট আছে W1 থেকে শুরু করে W9 পর্যন্ত, মানে বেসিক্যালি 3x3 ফিল্টার। এখানে এইগুলো প্রত্যেকটা হচ্ছে ফিল্টারের এক একটা পিক্সেলের ভ্যালু, ঠিক আছে?
তো লিনিয়ার স্মুদিং ফিল্টারের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে এভারেজিং ফিল্টার। এই এভারেজিং ফিল্টারটা আসলে দেখেন এখানে কি হচ্ছে, বেসিক্যালি সবগুলো পিক্সেলের ভ্যালুই, মানে এই ফিল্টারের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালুই হচ্ছে 1, আবার পুরোটাকে আমি 1/9 দিয়ে গুণ করেছি। কারণ বেসিক্যালি আমি ফাইনালি এই সবগুলো ভ্যালু দিয়ে আমার ইমেজের যে পিক্সেলগুলো সেগুলোকে গুণ করে আবার যোগ করব। তো আমি যদি এখানে একটা স্ট্যান্ডার্ডাইজেশন মানে একটা নর্মালাইজেশন যদি না করি, তাহলে কিন্তু আমার আউটপুট ইমেজের যে পিক্সেল ভ্যালুগুলো সেগুলো শুট আপ করবে, অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে, তো সেটাকে আসলে এড়ানোর জন্য আমরা এই ধরনের নর্মালাইজেশন সাধারণত করে থাকি। আর এখানে 9 কোথা থেকে আসলো? বেসিক্যালি এই যে সবগুলো ওয়েটকে আমরা যোগ করেছি, 1 1 1 1 1 1 1 1, 9টা 1 যোগ করে 9 পেয়েছি, সো 1/9 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, আমি গসিয়ান ফিল্টারে যাওয়ার আগে আমরা আসলে একটু দেখি এটার এফেক্টটা কীরকম হয়। ঠিক আছে, এফেক্টটা কীরকম হয় একটু যদি দেখি আমরা। তো দেখেন এই প্রসেসটা তো হোপফুলি বুঝেছেন। এবার আমরা ধরেন একটা ইমেজ আছে আমার, সরি, হ্যাঁ, একটা ইমেজ আছে আমার। ঠিক আছে, একটা ইমেজ এরকম। তো একটা ইমেজে কখন আসলে এজ আসে বলেন তো? এজ বলতে কীরকম, ধরেন খুব একটা গ্রে স্কেল ইমেজ, খুব হোয়াইট একটা অংশ থেকে হঠাৎ করে খুব ব্ল্যাক একটা অংশে চলে গেল। ঠিক আছে, বা খুব ব্ল্যাক একটা অংশ থেকে হঠাৎ করে একটা খুব হোয়াইট অংশে চলে গেল। ওকে, তো সেটা কখন হবে? ধরেন যদি এই পাশে এই বরাবর আমার একটা এজ থাকে। ঠিক আছে, কীরকম হতে পারে? ধরেন এই পাশটা পুরো ব্ল্যাক আর এখান দিয়ে একটা কোনো একটা হোয়াইট বাল্ব আছে, সেটার কারণে খুব হোয়াইট এখানে কিছু। তো এই পিক্সেলগুলোর ভ্যালু হবে 0 0 0 0 বা 0-র কাছাকাছি কিছু একটা। আমি একটু ইমেজটা কীরকম হতে পারে সেটা একটু আপনাদেরকে যদি দেখাই। ধরেন খুবই এই জায়গাটা খুবই ব্ল্যাক, দেন এই অংশটা হোয়াইট। ঠিক আছে, আবার এটা হচ্ছে ধরেন পুরোটা ব্ল্যাক। ওকে, এই অংশটা হোয়াইট, এখানে হয়তো কোনো একটা পিলার আছে, হোয়াইট একটা পিলার বা একটা বাল্ব আছে, এরকম কিছু হতে পারে। ঠিক আছে, তো এরকম একটা ইমেজ আছে আমার। তো আমি বেসিক্যালি এজ কোথায় কোথায় আছে ইমেজ, সরি, এই ইমেজে এজ কোথায় কোথায় আছে? এই জায়গায় এজগুলো আছে, এখানে 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 এজগুলোকে যদি আমি মার্ক করি, এই জায়গায় এজ আছে, এই জায়গায় এজ আছে। ঠিক আছে, তো আমি এই এজগুলোকে ডিটেক্ট করতে চাই। তো এজকে ডিটেক্ট করার সহজ উপায় হচ্ছে, সরি, এজগুলোকে ডিটেক্ট করার ফিল্টারিংটাতে আমরা পরে যাব। যাই হোক, আমরা এই এজগুলোতে অ্যাকচুয়ালি আমার খুবই মানে হাই চেঞ্জ আছে। ঠিক আছে, মানে 0 থেকে এখানে হঠাৎ করে ভ্যালু অনেক বেড়ে গেল। ধরেন এই পিক্সেলগুলোর ভ্যালু তাহলে কত হবে? 255 এরকম, বা 255 এর কাছাকাছি কিছু একটা। তো আমরা চাচ্ছি এত বেশি অ্যাব্রাপ্ট চেঞ্জ না থাকুক, এটাকে স্মুদিং বলে আর কি। তো আমরা সেটা আসলে কিভাবে করতে পারি? খেয়াল করে দেখেন, যদি আমরা এই ভ্যালুগুলোকেও 255 ধরে নিই, খেয়াল করে দেখেন যখন এটার উপর, এই ইমেজটার উপর আমি এই কার্নেলটা অ্যাপ্লাই করব, একটা এভারেজিং বক্স ফিল্টার, এভারেজিং ফিল্টার, সেটা যখন অ্যাপ্লাই করব তখন আমি কি পেতে পারি? 111 111 111। ঠিক আছে, পুরোটাকে আবার 1/9 দিয়ে গুণ করা হবে। তো এটা যখন অ্যাপ্লাই করব, প্রথমে এই ফিল্টারটা আমার এই রেঞ্জে আসবে, এই রেঞ্জে আসবে। দেখেন তো ভ্যালুটা কত পাবো আমরা? এই তিনটা 1 এর জন্য এগুলোর গুণ হবে 0-র সাথে, তো আমরা পাবো হচ্ছে, যদি আমরা যোগ করি ভ্যালুগুলো, আমরা পাবো হচ্ছে 0 + 0 + 0। এই জায়গায় আবার 255 255, এখানেও 255 255। ঠিক আছে, তাহলে প্লাস 255 + 255, এভাবে 6 বার 255 আসবে। ঠিক আছে, তো আমি একসাথে লিখে দিলাম। তো পুরোটাকে আমি যখন 9 দিয়ে ভাগ করব, ঠিক আছে, পুরোটাকে যখন আমি 9 দিয়ে ভাগ করব তখন আমার ভ্যালুটা কত আসে? 6/9 × 255। তাহলে খেয়াল করে দেখেন এই ভ্যালুগুলোকে যদি আমরা এই জায়গায় প্লেস করি, মানে এই ফিল্টারটাকে আমরা যদি এই রেঞ্জে প্লেস করি, তাহলে আমার 255 এর ভ্যালুটা 3/2 অংশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 × 3 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। তাহলে ভ্যালুটা হবে হয়তো ধরেন 160 170-র মতো কিছু একটা, ধরে নিলাম 170।
ঠিক আছে, তাহলে আমার আউটপুট ইমেজের এই অংশে আমরা কি পাবো? আউটপুট ইমেজের এখানে এই জায়গায় যদি আমরা আসলে প্যাডিং করতাম তাহলে এখানে 0 0 0 0 0 0 0 0, এখানে 255 255 এরকম পেতাম, এখানে 255 255 এরকম পেতাম। ঠিক আছে, তো আউটপুট ইমেজের ঠিক এই পজিশনে আমরা আসলে কি পাচ্ছি? এখন তো আমি বেসিক্যালি যখন এই ফিল্টারিংটা অ্যাপ্লাই করেছি আমি তো এই পজিশনের ভ্যালুটা পাবো, রাইট? এই জায়গায় আমরা 250 এর জায়গায় একটা 170 পেয়ে যাচ্ছি। এখন খেয়াল করে দেখেন, আমি প্যাডিং করার আগে মানে প্যাডিং করার কারণে আমার তো ফিল্টারিংটা এই জায়গায়ও করব, রাইট? এই জায়গায় যদি আমি আবার ফিল্টারিংটা অ্যাপ্লাই করি তাহলে আমি কি পাবো? এই পজিশনে পাচ্ছি 170, আর এই রিজিয়নে যদি আমি আমার মাস্কটা অ্যাপ্লাই করি তাহলে পাচ্ছি এগেইন এটা 0 দিয়ে গুণ, এটা 0 দিয়ে গুণ, 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 এটাও 0 দিয়ে গুণ, এই জায়গায় আসছে 255 255। ঠিক আছে, তাহলে আমি এখানে আসলে পাবো হচ্ছে 0 ইন্টু 6, 6টা পিক্সেলে 0 দিয়ে গুণ হয়েছে, প্লাস 3 ইন্টু 255। তো পুরোটাকে যদি আপনি 9 দিয়ে ভাগ করেন তাহলে এবার আপনি এখানে ভ্যালু পাবেন কত? 255 এর 3 ভাগের 1 অংশ, মানে প্রায় 85 এর মতো না? ঠিক আছে, তো খেয়াল করে দেখেন এখানে আপনি 85 পাচ্ছেন। তো বুঝতে পারছেন আমার অরিজিনাল ইমেজে এই জায়গায় চেঞ্জটা হয়েছিল 0 থেকে 1 লাফে 255। সেখানে আমি যখন এই ফিল্টারটা অ্যাপ্লাই করেছি, আমার বক্স ফিল্টারটা, তখন ডিফারেন্সটা কমে এই জায়গায় আমরা সব 85 পাচ্ছি, এখানে সব 170 পেয়ে যাচ্ছি। ওকে, খেয়াল করে দেখেন স্টিল কিন্তু আমার এজ আছে এখানে। ঠিক আছে, স্টিল এখানে এজ আছে, বাট আমার যে অ্যাব্রাপ্ট চেঞ্জটা হয়েছিল, 1 লাফে 0 থেকে 255 লাফ দিচ্ছিল, সেই চেঞ্জটা অনেক কমে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা এটাকেই বলা হয় স্মুদিং। ওকে, এটাকেই বলা হচ্ছে স্মুদিং। তো এই এভারেজিং ফিল্টারের মাধ্যমে আমরা আসলে স্মুদিং এভাবে অ্যাপ্লাই করতে পারি। এখন এভারেজিং ফিল্টারের পাশাপাশি আমরা আরও যেসব স্মুদিং ফিল্টার অ্যাপ্লাই করি, যেমন ধরেন আরেক ধরনের ফিল্টার আছে গসিয়ান ফিল্টার। ঠিক আছে, গসিয়ান ফিল্টার আসলে কেমন? গসিয়ান ফিল্টার হচ্ছে, যদি আপনারা এখানে খেয়াল করে দেখেন, অনেকটা এভারেজিং ফিল্টারের মতোই, বাট এখানে যে ভ্যালিউগুলা, আমার কার্নেলের যে ভ্যালিউগুলো, সেগুলো আবার সবগুলো 1 না, সবগুলো সেম ভ্যালু না। খেয়াল করে দেখেন আমি ঠিক যে পিক্সেল নিয়ে কাজ করছি, যে পিক্সেলের করেসপন্ডিং পিক্সেলটা আউটপুট ইমেজের জন্য আমি বের করতে চাচ্ছি, সেটার ভ্যালুটা সবচেয়ে বেশি, এবং তার চারপাশে যত দূরে যাচ্ছে তত ভ্যালুগুলো কমছে। ঠিক আছে, যেমন ঠিক ভার্টিক্যাল আর হরাইজন্টাল নেইবারগুলো 2, আর ডায়াগোনাল নেইবারগুলো এগুলো আসলে ইউক্লিডিয়ান ডিস্টেন্স কিন্তু একটু বেশি সেন্টার পিক্সেল থেকে, সো এগুলো আবার 1 করে ধরা হয়েছে। ঠিক আছে, তো চিন্তা করে দেখেন আপনি যখন এরকম একটা ফিল্টার অ্যাপ্লাই করবেন, স্টিল আপনার কিন্তু এভারেজিংই হবে, এভারেজিং না বেসিক্যালি, স্টিল আপনি আসলে স্মুদিংই পাবেন, কারণ এখনও কিন্তু আপনার এই যে 1 2 আর 1 দিয়ে যে গুণ হবে জিরোগুলো, সেখানে কিন্তু আপনি জিরোই পাচ্ছেন। বাট এইবার আপনি আপনার সেন্টার পিক্সেলটা, অরিজিনাল পিক্সেল লোকেশনে যে পিক্সেলটা আছে, সেটাকে একটু ওয়েটেজ বাড়িয়ে দিয়েছেন, এবং সেটার আশেপাশের ঠিক অ্যাডজাসেন্ট যে পিক্সেলগুলো, সেগুলোর যে ওয়েটেজ সেটাও একটু বাড়িয়ে দিয়েছেন। ঠিক আছে, এটার কারণে কি হবে, আপনি আসলে এখানে যে ভ্যালুগুলো পাচ্ছিলেন, আমার এই যে স্মুদিংয়ে আমি এইখানে যে ভ্যালুগুলো পাচ্ছিলাম, সেম ব্যাপারটা, সেম জিনিসটা আমি যদি সেম জিনিসটা আমরা যদি একটা গসিয়ান ফিল্টার অ্যাপ্লাই করি, হয়তো দেখা যাবে আমার যে এজে যে চেঞ্জটা সেটা একটু কম হয়েছে। তখন হয়তো আপনি এখানে ভ্যালুটা 85 না পেয়ে এটা আর একটু কম পাবেন, হয়তো ধরেন 50 পাবেন, আর এই জায়গায় 170 জায়গায় আপনি হয়তো 210 পাবেন। ঠিক আছে, কারণ আপনি একবার অ্যাপ্লাই করেও দেখতে পারেন, এই যে 111 এর জায়গায় আপনি যদি এই জায়গায় 2 বসান, তাহলে কিন্তু এখানে 255 দিয়ে যে গুণ হচ্ছে সেই জিনিসটা একটু বেড়ে যাবে, এটা 6 এর জায়গায় 7 চলে আসবে, তাই না? তো এই ভ্যালুটাও একটু বেড়ে যাবে, জাস্ট আমি একটা পিক্সেল চেঞ্জ করেছি, একটা পিক্সেলের মানে সেন্টার পিক্সেলটার যে ভ্যালুটা সেটাকে আমি একটু বাড়িয়েছি, তাতেই কিন্তু আপনার অলরেডি এই যে ভ্যালুটা সেটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা একটু বেড়ে যাচ্ছে। ঠিক আছে,
আবার আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন, এটা 2 না, তাহলে কিন্তু আপনার নিচেও কিন্তু আপনি যখন 2 অ্যাপ্লাই করেছেন আপনি এটাকে আর 1/9 দিয়ে না 1/10 দিয়ে গুণ করবেন। তো তো তখনই আসলে এভাবে এটা আসে 7/10 ইন্টু 1 to 55। আর যদি আপনি এই রিজিয়নে মাস্কটা অ্যাপ্লাই করেন 2 দিয়ে গুণ হচ্ছে এই জিরোটা, ঠিক আছে? তো আপনি ফাইনালি পাবেন যেটা সেটা হচ্ছে 3/10 ইন্টু 255, মানে এই 85টাও আসলে কিছুটা কমে ধরেন 75 বা এরকম রেঞ্জে চলে আসবে, ঠিক আছে? তার মানে আপনি সেন্টার পিক্সেল এবং তার আশেপাশের পিক্সেল ভ্যালুগুলোকে একটু বেশি অ্যাসাইন করে করে এই স্মুদিং এফেক্টটা আসলে একটু কমাচ্ছেন, ঠিক আছে? স্মুদিংই হচ্ছে বাট একটু রয়ে শয়ে হচ্ছে, ঠিক আছে, লেস স্মুদিং। তো এই যে জিনিসটা ঘটছে, এই যে আপনি যে কার্নেলটা আছে স্মুদিং ফিল্টারটা, সেটা যে ভ্যালুগুলো অ্যাসাইন করেছেন সেটা আসলে অ্যাসাইন করা হয় গসিয়ান ডিস্ট্রিবিউশন ফলো করে। এখন গসিয়ান ডিস্ট্রিবিউশন আসলে কি জিনিস? গসিয়ান ডিস্ট্রিবিউশনটা সহজে বোঝানোর জন্য আপনারা এখানে আমরা যদি দেখি, এখানে বিভিন্ন এক্সাম্পল আছে, বাট যাই হোক গসিয়ান ডিস্ট্রিবিউশনটা আমি এখানে যদি দেখাই, আপনারা আসলে পড়ে আসছেন, এটা হয়তো স্ট্যাটিস্টিক্স কোর্সে কোন একটা ডিস্ট্রিবিউশন, মানে ওই পার্টিকুলার ডিস্ট্রিবিউশন আপনি যদি র্যান্ডমলি একটা ভ্যালু পিক করেন, সেই ভ্যালুটা কত হওয়ার সম্ভাবনা কীরকম, একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন এটা, ঠিক আছে? তো সেটা যদি এরকম শেপের হয় সেটাকে আমরা গসিয়ান ডিস্ট্রিবিউশন বলি, ঠিক আছে? তো গসিয়ান ডিস্ট্রিবিউশন বলি। এখানে যে জায়গায় পিকটা পাচ্ছেন সেটাকে আসলে বলা হয় মিন, আর অন্যান্য ভ্যালু পাওয়ার যে সম্ভাবনাটা সেটা আসলে ডিপেন্ড করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর, ঠিক আছে, বা স্প্রেডও বলতে পারেন। ওকে, তো আমাদের এই কেসে মিন হচ্ছে বেসিক্যালি সেন্টার পিক্সেল। ওকে, মিন হচ্ছে আমার সেন্টার পিক্সেল। আর আমার স্প্রেডটা আসলে ডিটারমিন করে আমার ফিল্টারের ভ্যালুগুলো কেমন হবে। যেমন স্প্রেড কম মানে আমার গসিয়ান ডিস্ট্রিবিউশনটা খুবই শার্প হবে, এরকম কিছু, ঠিক আছে? আর স্প্রেড যদি বেশি হয় গসিয়ান ডিস্ট্রিবিউশনটা অনেক মানে ছড়ানো ছিটানো থাকবে। তো বুঝতেই পারছেন যদি খুব হাই স্প্রেড হয় হয়তো আমার ভ্যালুগুলো এরকম হতে পারে, মাঝখানে হয়তো আমি 8 পাচ্ছি, এই জায়গায় 6 পাচ্ছি, 6 পাচ্ছি, 6 পাচ্ছি, এই জায়গায় হয়তো 4 পাচ্ছি, 4 পাচ্ছি, 4 পাচ্ছি, এরকম কিছু। আর যদি স্প্রেডটা খুব লো হয় এটা হচ্ছে হাই স্প্রেড, ঠিক আছে? আর যদি লো হয় তাহলে হচ্ছে আমার মাঝখানেরটা যত একটু দূরে গেলেই, এই ডিরেকশনগুলো আসলে স্পেশালি যত এদিকে যাবেন, হ্যাঁ, যদি স্পেশাল কোঅর্ডিনেট ধরেন এটা তো এক্স, তাহলে x-1 এ গেলেই অনেক কমে গেল। যদি কমে যায় এই জায়গায় হয়তো আপনি 4 পাবেন, এটা হয়তো 2 পাবেন, এটা হয়তো 2 পাবেন, এখানে 4 পাবেন, ঠিক আছে? খেয়াল করে দেখেন এই গসিয়ান ডিস্ট্রিবিউশনটা হয়তো একটু ধরতে কষ্ট হতে পারে যদি স্ট্যাটিস্টিক্স কোর্সটা আপনাদের এই মুহূর্তে মাথায় না থাকে, বাট জাস্ট এই জিনিসটা বুঝতে পারেন যে আমি যদি স্প্রেডটা বাড়িয়ে দেই, মানে সেন্টার পিক্সেলের যে ভ্যালুটা সেটাকে যদি তার আশেপাশে নেইবারদের তুলনায় অনেক বেশি না করি, স্প্রেডটা যদি অনেক বেশি নেইবারদের ভ্যালুও কাছাকাছি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি নেইবারহুডের যে পিক্সেলগুলো, নেইবার পিক্সেলগুলোকে বেশি ওয়েটেজ দিচ্ছেন, বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন, ঠিক আছে? তো যদি বেশি ইম্পর্টেন্স দেন তাহলে এই যে এভারেজিং এফেক্টটা আমরা উপরে আগে যেটা দেখেছিলাম সেই এফেক্টটা বেশি হবে, অনেকটা নর্মাল বক্স এভারেজিংয়ের মতোই। বাট আপনি যদি এটা খুবই শার্প করেন, এই জিনিসটা যদি আপনি বেশ শার্প করেন এরকম, তখন সেন্টার পিক্সেলটাকে আপনি গুরুত্ব বেশি দিচ্ছেন, আশেপাশেরগুলোর কন্ট্রিবিউশন আছে বাট কম, সো তখন আপনার যে স্মুদিং এফেক্টটা সেটা কম হবে,
ঠিক আছে, তখন আপনি ভ্যালুটাকে এই পার্টিকুলার পিক্সেলের করেসপন্ডিং যে আউটপুট ইমেজের পিক্সেলটা সেটার ভ্যালুটাকে খুব বেশি চেঞ্জ করছেন না। ঠিক আছে, তো এত কথা বলার এটাই রিজন আমার আসলে এখানে যেটা আপনারা দেখতে পান, এই যে গসিয়ান ফিল্টার ইউজ করে আমরা আসলে যেটা করছি, নর্মাল এভারেজিং বা বক্স এভারেজিং ইউজ করলে যেটা দেখা যায় খুব বেশি স্মুদিং হয়ে যায়, ঠিক আছে, অনেক বেশি ব্লার হয়ে যায় ইমেজ। তো গসিয়ান ফিল্টারিংটা ইউজ করে আমরা আসলে এই ব্লারিং এফেক্টটা একটু কমানোর চেষ্টা করি। এখন দুইটা ব্যাপার এখানে, প্রথমত গসিয়ান ফিল্টারের স্প্রেড আপনি যত বাড়াবেন তত ব্লারিং এফেক্ট বেশি হবে, মাত্র আমরা যেটা দেখলাম, এবং স্প্রেডটা যত কম হবে ব্লারিং এফেক্ট তত কম হবে। বাট আপনি ব্লারিং এফেক্ট আবার যত কমাবেন, আপনার ওই যে নয়েজ রিডাকশনের যেটা আপনার টার্গেট ছিল, হাই হঠাৎ করে যে অ্যাব্রাপ্ট চেঞ্জগুলো সেটাকে আপনি মিটিগেট করতে যাচ্ছেন, সেটাও কিন্তু সেই এফেক্টটাও কিন্তু কমে যাবে। তো এখানে একটা সুইট স্পট আছে যে আপনি বেশি ব্লারও করে ফেলবেন না ইমেজকে, আবার মোটামুটি নয়েজও রিমুভ করবেন। তো সেটার জন্য প্রপার স্প্রেডের বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের প্রপার ভ্যালুটা আপনার সিলেক্ট করতে হবে। সেই ফর্মুলাটা যদি আপনি দেখেন, বেসিক্যালি এই গসিয়ান ফিল্টারের প্রত্যেকটা পিক্সেলের ভ্যালুর যে ভ্যালু বের করার যে ফর্মুলাটা, সেটা মোটামুটি এরকম, যেখানে এক্স ওয়াই 0 0 যদি ধরেন সেটা হচ্ছে সেন্ট্রাল পিক্সেলটা, তার আশেপাশে প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু আপনি এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু বসিয়ে বের করতে পারেন। ঠিক আছে, আর সিগমাটা হচ্ছে আমার স্প্রেড বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তো গসিয়ান ফিল্টারের স্প্রেড আপনি যত বাড়াবেন তত বেশি ব্লারিং এফেক্ট থাকবে, নয়েজ রিডাকশন তত বেশি হবে, আর যত সিগমাটা কমাবেন তত সেটা অরিজিনাল ইমেজের কাছাকাছি যেতে থাকবে, এবং ব্লারিং এফেক্টও কমতে থাকবে, কিন্তু ওইদিকে নয়েজ রিডাকশনও কমতে থাকবে। পাশাপাশি আরেকটা জিনিস আপনি দেখতে পারেন, সেটা হচ্ছে গসিয়ান ফিল্টার বা যে কোনো ফিল্টারই, এভারেজিং ফিল্টারগুলো, স্মুদিং ফিল্টারের সাইজ আপনি যত বাড়াবেন তত কিন্তু আপনি বেশি বেশি পিক্সেলের উপর আপনার ওই কোরেসপন্ডিং আউটপুট ইমেজের যে পিক্সেলটা সেটার ভ্যালুকে ডিপেন্ড করাচ্ছেন। সো ফিল্টারের সাইজ যদি আপনি বাড়ান, এখানেও কিন্তু ব্লারিং এফেক্টটা বাড়বে, যেটা আমরা একটু পরে দেখব। তো এখানে আসলে এক্সাম্পল দেওয়া আছে এভারেজিং ফিল্টারের একটা, এটা গসিয়ান ফিল্টারের একটা এক্সাম্পল। ঠিক আছে, এবং দেখেন সবগুলোকে আমরা নর্মালাইজ করেছি। নর্মালাইজ করাটা ইম্পর্টেন্ট, যাতে আউটপুট যে ইমেজটা সেটার ওভারঅল যে ইন্টেন্সিটি সেটা মোটামুটি সিমিলার থাকে আর কি, আউটপুট পিক্সেলের ইন্টেন্সিটি মোটামুটি সিমিলার থাকে, এই কারণে নর্মালাইজেশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো স্মুদিং ফিল্টারের অ্যাপ্লিকেশন হচ্ছে ইমেজ ব্লার করার জন্য। এরপর ইমেজ শার্পিংয়েও আসলে আমরা স্মুদিং ফিল্টার ইউজ করি, সেটা আমরা দেখব। ঠিক আছে, এরপর ইমেজ ডিনয়েজিং, বেসিক্যালি ব্লারিং করতে গিয়েই ওই নয়েজ তো অ্যাব্রাপ্ট চেঞ্জের কনসেপ্টটাই, তো ডিনয়েজিংয়ের জন্য এটা ইউজ হয়। আর অবভিয়াসলি এই পুরো জিনিসটাই আসলে লো পাস ফিল্টারিং, হাই ভ্যারিয়েশন থেকে আমরা মুক্তি চাচ্ছি, গেটিং রিড অফ হাই ভ্যারিয়েশনস। তো এই স্মুদিং ফিল্টারগুলো বেসিক্যালি লো পাস ফিল্টার্স আর কি। ঠিক আছে, তো আপনারা এগুলো অনেক কিছুই ল্যাবে দেখেছেন, যেমন এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, এখানে আমরা একটা গসিয়ান ব্লার অ্যাপ্লাই করেছি, যেখানে সিগমা স্কোয়ার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে আমাদের 8, এবং আমার যে ফিল্টারের সাইজ ছিল সেটা 25x25, সেটা অ্যাপ্লাই করে মোটামুটি ব্লার একটা ইমেজ আমরা পেয়েছি। ঠিক আছে, মনে হতে পারে যে কেন শুধু শুধু একটা ইমেজকে আমরা ব্লার করতে যাব, এবং আসলেই আমাদের যদি নয়েজ না থাকে পিকচারে, তাহলে ব্লার করতে যাওয়ার আসলে কোনো মানে হয় না। ওকে, বাট যদি নয়েজ থাকে তখন আসলে আমাদের এটা খুব বেশি কাজে দিতে পারে আর কি। এরপর অবশ্য মাঝে মাঝে আমরা ব্লার্ড ইমেজ চাই অনেক কেসে, সেই ক্ষেত্রে অন্য কেস, মানে স্পেশাল কিছু ইউজ কেসের জন্য, সেক্ষেত্রে অন্য কথা। এরপর কার্নেল শেপ, যেটা বলছিলাম, কার্নেল শেপ আপনি যত বাড়াবেন ব্লারিং এফেক্টটা তত বাড়বে, কারণ আপনার ওই আউটপুট ইমেজের যে কোরেসপন্ডিং পিক্সেলটা সেটা তত বেশি বেশি ইনপুট ইমেজের মানে বড় বড় নেইবারহুডের উপর তত বেশি ডিপেন্ড করছে। তো এভারেজিং বেশি হয়ে যাচ্ছে, ব্লারও বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেমন এখানে 55x55 এর জন্য যে ব্লারিংটা আমরা পেয়েছি, 5x5 এর জন্য তার থেকে অনেক কম ব্লারিং আমরা পেয়েছি, এবং 205x205 এর জন্য অনেক বেশি ব্লার একটা ইমেজ আমরা পেয়েছি। ঠিক আছে, তো এখানে আপনারা খেয়াল করে দেখতে পারেন, ওই যে আমি যেটা বলছিলাম এভারেজ ফিল্টারিং ভার্সেস গসিয়ান ফিল্টারিং। এভারেজ ফিল্টারিংয়ে দেখেন, আপনি একটু যদি এভারেজ ফিল্টারিং ইউজ করেন 55x55, 205x205, এখানে ব্লারিং এফেক্টটা অনেক বেশি। ইনফ্যাক্ট 205x205 কার্নেল ইউজ করলে ইমেজটার প্রায় বোঝাই যাচ্ছে না। ঠিক আছে, বাট আপনি যদি গসিয়ান ফিল্টারিং ইউজ করেন, যেখানে সেন্টার ভ্যালুগুলোকে আমরা একটু বেশি প্রমিনেন্সি দিচ্ছি, সেগুলোকে আমরা বেশি ওয়েটেজ দিচ্ছি, সেখানে কিন্তু ব্লারিং এফেক্টটা একটু কম। ঠিক আছে,
তো খুব বেশি যাতে ব্লার না হয়ে যায় সেটার জন্য আমরা আসলে গসিয়ান ফিল্টারিং প্রায় ইউজ করি, এবং জিনিসটা যেহেতু টিউনেবল এটা অনেক বেশি হেল্পফুল আর কি আমাদের জন্য গসিয়ান ফিল্টারিং ইউজ করা এজন্যই বেশি হয় আর কি। ঠিক আছে, তো এখানে যেটা বলা হয়েছে ফর দ্য সেম কার্নেল সাইজ গসিয়ান ব্লার প্রিজার্ভস মোর ডিটেইল অফ দ্য ইমেজ, মানে এটা ব্লারিং কম করে, ডিটেইল বেশি প্রিজার্ভ করে। ঠিক আছে, তো তবে খেয়াল করলে দেখবেন দুই ক্ষেত্রে কিন্তু ব্লারিং ঠিকই হয়েছে, বাট গসিয়ান ব্লারের সুবিধা এটাই যে ব্লারিং হওয়ার পাশাপাশি আপনি মোটামুটি ইমেজের ডিটেইলটা প্রিজার্ভ করতে পারছেন আর কি। ঠিক আছে, আরেক ধরনের ফিল্টারিং যেটার কথা আমরা বলছিলাম যেগুলোকে নন লিনিয়ার ফিল্টারিং বলি সাধারণত, এগুলোই নন লিনিয়ার ফিল্টারিং। সেটা হচ্ছে এখানে যেটা করা হয়, যেমন আমরা যদি আবারও একটু এখানে ব্যাক করি, ধরেন আমরা এভারেজ ফিল্টারিং এর ক্ষেত্রে কি করছি, আমরা বেসিক্যালি সবগুলোকে 1 দিয়ে গুণ করছি, তো তার মানে বক্স ফিল্টারিং আর কি, এভারেজ ফিল্টারিং সবগুলোকে 1 দিয়ে গুণ করছি, ফাইনালি তাদের সবগুলোর এভারেজ করছি আমরা, ওয়েটেড এভারেজিং, যে কারণে আবার নর্মালাইজেশন করা হচ্ছে। বাট সেম জিনিসটা যদি মিডিয়ান ফিল্টারিং করা হয়, মিন আর মিডিয়ানের মধ্যে পার্থক্যটা হচ্ছে মিন হলো আমার কাছে যদি ধরেন 5টা ভ্যালু আছে 1 5 7 6 2, ঠিক আছে, মিন হলো বেসিক্যালি আমরা সবগুলোকে যোগ করব সামেশন অফ অল ডিভাইডেড বাই কাউন্ট অফ অল, কয়টা আমার এলিমেন্ট ছিল সেটা দিয়ে। তো এখানে আমার সবগুলোকে যদি সামেশন করি 1 + 5 + 7 + 6 + 2, তো 8 7 15 + 6 21 আসে উপরে, ডিভাইডেড বাই টোটাল এলিমেন্ট 5, তো আমার এভারেজ আসবে হচ্ছে 4.2। আর মিডিয়ান আমাকে আসলে যেটা দেয় সেটা হচ্ছে আমার যে ভ্যালুগুলো আছে এখানে, এই যে 5টা ভ্যালু, এগুলোকে আমি ফার্স্টে সর্ট করব। ঠিক আছে, বড় থেকে ছোটতে সর্ট করব। তো 1 সবচেয়ে ছোট, তারপর 2, সরি ছোট থেকে বড়তে সর্ট করি, একই কথা আসলে মিডিয়ানের ক্ষেত্রে, 1 তারপর 2 তারপর হচ্ছে 5 তারপর 6 তারপর 7। তো মিডিয়ানের ডেফিনিশন হচ্ছে এটা আমি আসলে সবগুলো ভ্যালুর উপর ডিপেন্ড করি না, আমি সিম্পলি সর্ট করার পর ঠিক মাঝখান বরাবর আমি যে ভ্যালুটা পাই সেটাকে আমি নিব, এটাই আমার মিডিয়ান। ঠিক আছে, তো এই সেম 5টা ভ্যালুর আমরা মিন পেয়েছিলাম 4.2, মিডিয়ান পেয়েছি 5। তো টিপিক্যালি আপনার মনে হতে পারে মিন আর মিডিয়ান কাছাকাছি হওয়া উচিত, বাট এটা আসলে সবসময় হয় না, অনেক সময় মিন আর মিডিয়ান খুব ওয়াইল্ডলি ভ্যারি করে। ঠিক আছে, এটা আসলে ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে, আপনার যে জিনিসটা এভারেজ করতে চাচ্ছেন তার ডিস্ট্রিবিউশনের উপর। তো এই জিনিসটা ফিল্টারিংয়ের ক্ষেত্রে কিভাবে কাজ করে চিন্তা করেন আপনি, এই যে আমরা শুরুতে যেটা দেখছিলাম, এই যে এই অংশের উপর আমার 3x3 একটা মিডিয়ান ফিল্টার আছে, আমি আমার ইনপুট ইমেজের এই অংশের উপর মিডিয়ান ফিল্টারিং অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা আগেই দেখেছি যখন এই অংশের উপর আমরা এভারেজ ফিল্টারিং করেছিলাম তখন আমরা 170 পেয়েছিলাম ওই করেসপন্ডিং ইমেজ, আউটপুট ইমেজের যে এই পজিশনের যে ভ্যালুটা সেটা আমরা 170 পেয়েছিলাম। এখন আমরা দেখি মিডিয়ান করলে কি পাবো। তো মিডিয়ান করার ওয়ে কি, আমি সবগুলো ভ্যালুকে ফার্স্টে সর্ট করব। তো এখানে 9টা ভ্যালু আছে, যদি সর্ট করি ছোট থেকে বড়তে, তো 0 0 0 দেন 6টা 255। ঠিক আছে, 6টা 255 আসবে, তো ব্লাবলা এখানে নিচে পর্যন্ত যাবে। তো যেহেতু 9টা ভ্যালু, তো 9টার মধ্যে পঞ্চম যেটা সেটা হচ্ছে আমাদের মাঝখানের যে ভ্যালুটা, সেটা এটাই আমার মিডিয়ান না। তো মিডিয়ান ফিল্টারিং করলে দেখেন এই জায়গায় কিন্তু আমি আবার 255ই পাবো। ঠিক আছে, এভারেজিং ফিল্টার থেকে কত বেশি ডিফারেন্স এখানে। ঠিক আছে, আমি কিন্তু আবার ঘুরে ফিরে সেই 255ই পাচ্ছি। তো মিডিয়ান ফিল্টারিং এই কারণেই আসলে নন লিনিয়ার, এখানে অ্যাডিটিভিটি বা হোমোজেনিটি এগুলো আসলে মানে অ্যাপ্লিকেবল না। বাট মিডিয়ান ফিল্টারিং আপনাদের মনে হতে পারে তাহলে মিডিয়ান ফিল্টারিং করে স্মুদিং কিভাবে হতে পারে, বাট আসলে স্মুদিং হতেই পারে, কারণ একদম আমরা যেভাবে ধরেছি 0 0 0 বাকি সব 255, ওই রকম তো আসলে অর্ডারিং নাও হতে পারে, হয়তো কিছু 200 220, কিছু 255, কিছু ওইদিকে 0 আবার 10 20 এরকমও থাকতে পারে। তো তখন সর্টিং করে মাঝখানের যে ভ্যালুটা সেটাকে হয়তো পিক করবে, সেটা একদম এভারেজের কাছাকাছি না হলেও সেটা কিছুটা স্মুথ তো নিশ্চয়ই করতে পারে। ঠিক আছে, তো মিডিয়ান ফিল্টারিং আসলে পিকচার ডিস্ট্রিবিউশনের উপর অনেক বেশি ডিপেন্ড করে। তো মিডিয়ান ফিল্টারিং একটা ওয়ে, পর আরেকটা ওয়ে সিমিলার এটার উপর আরেকটা ওয়ে হচ্ছে ম্যাক্স বা মিন ফিল্টারিং। যেমন এই কেসটাই যদি আমরা খেয়াল করি, এখানে আমরা যদি ম্যাক্স নিতাম তাহলে আমরা 255 নিতাম এগেইন,
এটা হচ্ছে আমার ম্যাক্স, তাহলে আমরা এই জায়গায় 255 বসাতাম। এরপর আর যদি মিন নিতাম তাহলে এটা নিতাম, 0 পেতাম তখন, তাহলে এই জায়গায় আমরা 0 বসাতাম এখানে। এরপর আরও কিছু ফিল্টারিং টেকনিক আছে এখানে, যেমন মিড পয়েন্ট ফিল্টারিং। মিড পয়েন্ট ফিল্টারিংটা আসলে মিডিয়ানের মতো মনে হতে পারে, বাট এটা আসলে মিডিয়ান না। এখানে যেটা করা হয় বেসিক্যালি ম্যাক্স পয়েন্টটা নেওয়া হয় আর মিন পয়েন্টটা নেওয়া হয়, দেন এই দুইটার এভারেজ করা হয়। ঠিক আছে, এটা মিডিয়ানের একটু আগে আমরা যে প্রবলেমটা দেখলাম ওই প্রবলেমটা এড়ানোর জন্য খুব ভালো একটা সলিউশন হচ্ছে, ধরেন আপনি আসলেই স্মুদিং করতে চাচ্ছেন বাট মিডিয়ান দিয়ে পারছেন না, আবার আপনি হয়তো এভারেজ ফিল্টারিংও ইউজ করতে চাচ্ছেন না, তখন একটা ভালো ওয়ে হচ্ছে এরকম মিড পয়েন্ট ফিল্টারিং করা। ঠিক আছে, আরেকটা হচ্ছে আলফা ট্রিমড মিন ফিল্টারিং। তো এই জিনিসগুলোকে বেসিক্যালি এই সবগুলোই আসলে অর্ডারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো এই কারণে এগুলোকে অর্ডার স্ট্যাটিস্টিক ফিল্টারিং বলা হয়। হ্যাঁ, তো আমরা যদি এগুলোর যদি এক্সাম্পল দেখি, তো মিডিয়ান ফিল্টারিংটার এক্সাম্পল আমরা আসলে দেখতে পারি। মিডিয়ান ফিল্টার যেটা বললাম, মিডিয়ান ফিল্টারিং আসলে এটা একটা নন লিনিয়ার স্পেশাল ফিল্টার, লিনিয়ার না। প্রত্যেকটা পিক্সেল ভ্যালু হচ্ছে ওই যে আমার ওই পার্টিকুলার কার্নেলের বা ওই পার্টিকুলার নেইবারহুডের মধ্যে যে ভ্যালুগুলো আছে সবগুলোর মিডিয়ান দিয়ে রিপ্লেসড হবে। তো এটার নয়েজ রিডাকশন ক্যাপাবিলিটি কিন্তু খুবই ভালো, আমাদের এভারেজ ফিল্টারিংয়ের চাইতেও অনেক ভালো। ঠিক আছে, এবং আবার ব্লারিং এফেক্টটা লিনিয়ার, যেটা আমরা অলরেডি দেখেছি, লিনিয়ার ফিল্টার থেকে এটার ব্লারিং এফেক্টটা কম। তো মিডিয়ান ফিল্টারিং এই কারণে আসলে খুবই ভালো একটা চয়েস আর কি। ঠিক আছে, আর আমরা যে গসিয়ান ফিল্টারিং বা এভারেজ ফিল্টারিং দেখেছি ওগুলো পার্টিকুলার কিছু নয়েজের ক্ষেত্রে খুবই খারাপ কাজ করে আর কি, মানে খুব একটা ভালো কাজ করে না। যেমন গ্রে স্কেল ইমেজে একটা খুব প্রমিনেন্ট নয়েজ হচ্ছে সল্ট অ্যান্ড পেপার নয়েজ, সেটার ক্ষেত্রে মিডিয়ান ফিল্টারিং খুব ভালো কাজ করে, বাট গসিয়ান ফিল্টারিং খুব বাজে কাজ করে, আর এভারেজ ফিল্টারিং আরও বাজে কাজ করে। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আপনারা যদি খেয়াল করে দেখেন, ডান পাশের ইমেজটা হচ্ছে অরিজিনাল ইমেজ এবং বাম পাশেরটা হচ্ছে একটা নয়েজি ইমেজ। দেখে প্রায় কাছাকাছি মনে হচ্ছে। আমি যদি এটাকে আসলে কোড থেকে দেখাই সরাসরি, হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ, এটাতে কোনো নয়েজ নেই। আর এটা দেখতেই পাচ্ছেন এই ইমেজটা কিন্তু অনেক বেশি নয়েজি। ওকে, তো এই নয়েজি পিকচার থেকে আমরা আসলে নয়েজগুলোকে রিমুভ করতে চাই। তো সেটা আসলে কিভাবে করা যায়? তো আমরা যদি আসলে আবারও ব্যাক করি, আমরা মিডিয়ান ফিল্টারিং অ্যাপ্লাই করি। আচ্ছা, এখানে সল্ট অ্যান্ড পেপার নয়েজটা দেখানো হচ্ছে, এটাও আপনারা এখানে দেখতে পারবেন। দেখেন অনেক সল্ট অ্যান্ড পেপার নয়েজের নামটা এসেছে এই কারণে যে সাদা সাদা কিছু দাগ, সাদা সাদা কিছু পিক্সেল চলে আসে এবং ব্ল্যাক কিছু পিক্সেল চলে আসে, হোয়াইট এবং ব্ল্যাক কিছু পিক্সেল চলে আসে, যে কারণে ইমেজটা খুবই বাজে হয়ে যায়। এটা আগের গ্রে স্কেল যে ক্যামেরাগুলো ছিল, মানে আগের যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা ছিল সেগুলোতে খুবই কমন একটা নয়েজ ছিল এটা। তো এই ইমেজ, এই নয়েজটাকে আমি আসলে রিমুভ করতে চাই। তো সেটা রিমুভ করার যে ওয়েটা আপনারা এখানে দেখেন, এটা আসলে গসিয়ান ফিল্টারিং অ্যাপ্লাই করে আমরা নয়েজটা রিমুভ করার চেষ্টা করেছি এবং খুব ভালো কাজ আসলে করে না, অনেক বেশি ব্লার হয়ে গেছে এবং স্টিল এই যে ব্ল্যাক এবং হোয়াইট যে ডটগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, বাট সেম জিনিসটা আপনি মানে এখানে ওই ইমেজটাই আছে, বাট হয়তো ভালোভাবে বুঝতে পারছেন না সল্ট পেপার নয়েজগুলোকে। তো লিনিয়ার ফিল্টার ইউজ করে আসলে গসিয়ান ফিল্টার ইউজ করে দেখেন আমরা দুই জায়গায় আউটপুট ব্লার পাচ্ছি এবং মোটামুটি নয়েজ রিমুভ হয়েছে, বাট এই যে সল্ট পেপার নয়েজের ক্ষেত্রে স্পেশালি এটা খুব একটা ভালো কাজ করেনি আপনার কোডে যে নয়েজটা, কোডে যে পিকচারটা দেখলেন। ঠিক আছে, বাট এখানে খেয়াল করে দেখেন আমরা নন লিনিয়ার ফিল্টারিং ইউজ করেছি। এখানে কিন্তু অরিজিনাল এবং ফিল্টার্ড দুইটার মধ্যে খুব একটা পার্থক্য বোঝাই যাচ্ছে না। ইনফ্যাক্ট আপনি যদি চেষ্টাও করেন হয়তো বুঝবেন না কোনটা অরিজিনাল ইমেজ আর কোনটা ফিল্টার্ড ইমেজ। নন লিনিয়ার ফিল্টার ইউজ করে আমরা বানিয়েছি। তো বুঝতেই পারছেন গসিয়ান ফিল্টারিংয়ের থেকেও পার্টিকুলার কিছু, বিশেষ করে ইম্পালস নয়েজ, হোয়াইট নয়েজ বা হোয়াইট নয়েজের চেয়েও বেশি ইম্পালস নয়েজ বা সল্ট অ্যান্ড পেপার নয়েজের মতো নয়েজগুলোর ক্ষেত্রে নন লিনিয়ার ফিল্টারিং মানে মিডিয়ান ফিল্টারিং বা মিড পয়েন্ট ফিল্টারিংয়ের চেয়ে মিডিয়ান ফিল্টারিংটা বেশি প্রমিনেন্ট। এই ক্ষেত্রে মিডিয়ান ফিল্টারিংয়ের মতো ফিল্টারিংগুলো খুবই ভালো কাজ করে আসলে। এটার কারণটাও আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন, যেহেতু এইগুলো মাঝখানে মাঝখানে এক একটা পিক্সেল খুবই নয়েজি হয়। ঠিক আছে, তো সেই পিক্সেলটা অ্যাকচুয়ালি পুরো ওই পার্টিকুলার নেইবারহুডের একদম চরম সীমায় পৌঁছে যায় আর কি, ধরেন একদম মানে একদম হাইয়েস্ট পয়েন্ট বা লোয়েস্ট পয়েন্ট হয়। ঠিক আছে,
তো সেটা তো অবভিয়াসলি মিডিয়ান হবে না, মিডিয়ান তো মাঝখানের কোনো একটা পয়েন্ট নেবে। তো নেইবারহুডের মাঝখানের কোনো একটা পিক্সেলকে যখন নেওয়া হয় তখন বেসিক্যালি এই যে হোয়াইট এবং ব্ল্যাক ডটগুলো অলমোস্ট প্রত্যেকটা পিক্সেল থেকেই সেগুলো রিমুভ হয়ে যায়। এই কারণে নন লিনিয়ার ফিল্টারিং এখানে খুব ভালো কাজ করে, বা মিডিয়ান ফিল্টারিং খুবই ভালো কাজ করে। ডিনয়েজিং এর ক্ষেত্রে এটা আসলে খুব চমৎকার একটা ফিল্টার আর কি। বাট খেয়াল করে দেখেন এখানে আমরা টিপিক্যালি কনভলিউশন ইউজ করে যে ফিল্টারিং প্রসেসে আমরা পড়েছিলাম সেটার সাথে কিন্তু এটা মিলে না। এখানে কিন্তু আমরা ফিল্টারের প্রত্যেকটা ভ্যালুকে আমরা করেসপন্ডিং ইমেজের প্রত্যেকটা ভ্যালু দিয়ে গুণ করে তারপর যোগ করছি, ওই রকম না এই প্রসেসটা, ঠিক আছে? তো এটা একটু ডিফারেন্ট ওই পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে? তো এখানে এটাই দেখানো হয়েছে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম এভাবে আমরা বেসিক্যালি বিভিন্ন রকম ফিল্টারিং, স্মুদিং ফিল্টার ইউজ করতে পারি। এরপরে আসলে যেটা আসে সেটা হচ্ছে ইমেজ শার্পেনিং, যেটা আমি শুরুতেই বললাম যে আমরা ইমেজকে ব্লার করছি হচ্ছে নয়েজ রিমুভের জন্য, বাট এর চেয়েও বেশি আপনারা যদি চিন্তা করেন আপনি কোন ফিল্টারটা ইউজ করবেন, ব্লার করার চাইতে আমরা আসলে বেশিরভাগ সময় ইমেজকে শার্প করতে চাই, ঠিক আছে? ব্লারিনেসটা দূর করতে চাই ইমেজ থেকে। তো সেটা আসলে কিভাবে করা যায়? এই কাজটাও আসলে করা যায় অ্যাকচুয়ালি মানে ওই ইমেজ স্মুদিং ফিল্টার যেগুলো, সেগুলোর কনসেপ্টকে ইউজ করি। তো আমরা আসলে কি করি, আমরা বেসিক্যালি খেয়াল করে দেখেন, বেসিক্যালি এখানেই তো আমার এই যে এজগুলো দেখছেন না, এটা হচ্ছে ধরেন আমার অরিজিনাল সিগন্যাল, 1D সিগন্যাল দিয়ে বোঝাচ্ছি। ধরেন অরিজিনাল সিগন্যাল, এখানে এই এজগুলোতে হঠাৎ করে অনেক বেশি চেঞ্জ এসেছে আর কি, ঠিক আছে? যখন আপনি এই অরিজিনাল সিগন্যালটাকে একটু ব্লার করবেন, স্মুদিং অ্যাপ্লাই করবেন, আপনারা কিন্তু যদি কখনো বিভিন্ন রকম লস কার্ভটার প্লট করে থাকেন ওখানে স্মুদিং অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? আপনি এক্সেলে যদি প্লট করেন বা যে কোনো ম্যাটপ্লটলিবে যদি প্লট করেন, স্মুদিং অ্যাপ্লাই করা যায়। স্মুদিং অ্যাপ্লাই করলে দেখবেন আপনারা এরকম এজগুলো আসলে একটু দূর হয়ে গেছে, মোটামুটি স্মুথ হয়ে গেছে পুরো ইমেজটা, পুরো কার্ভটা। তো সিমিলারলি আমরা যখন স্মুদিং ফিল্টার ইউজ করবো একটা সিগন্যালের উপর, তো আমরা একটা ব্লার্ড সিগন্যাল পাবো, স্মুথ করা একটা ফিল্টার পাবো আমরা, যেখানে আমার ওই এজগুলো আসলে স্মুথ হয়ে যাবে একেবারে। হঠাৎ করে একটা এখানে যেমন কর্নার দেখা যাচ্ছে, সেই কর্নারটা, এজটা আমরা পাবো না আর, ঠিক আছে? তো এটা তো আমার ব্লার্ড সিগন্যাল, বাট আমার লাগবে হচ্ছে শার্প সিগন্যাল, উল্টোটা। তো আমরা আসলে যেটা করি, প্রথমে আমরা ব্লার্ড সিগন্যালটা বের করি। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ব্লার দ্য অরিজিনাল ইমেজ। তাহলে আমাদের অরিজিনাল ইমেজটা আছে, সাথে একটা ব্লার্ড ইমেজ আছে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে অরিজিনাল ইমেজ থেকে ব্লার্ড যে ইমেজটা সেটাকে বিয়োগ করব, ঠিক আছে? সেটাকে বিয়োগ করলে আমরা তাহলে ঠিক ওই ব্লারিনেসের যে অংশগুলো, ওই যে এজের আশেপাশে যে পোর্শনগুলো আছে, সেখানে একটা ডিফারেন্স পাবো অবভিয়াসলি। তো ব্লার্ড ইমেজ ছিল যেটাকে আমরা অরিজিনাল থেকে বিয়োগ করছি, তো এরকম কিছু একটা পাচ্ছি আমরা, ঠিক আছে? এরকম একটা ডিফারেন্স পাচ্ছি। তো দেন আমরা যেটা করব, ফাইনালি আমরা এই যে ডিফারেন্সটা, সেটা এতক্ষণ উল্টো দিকে ছিল, মানে আমার এজটাকে একটু স্মুথ আউট করছিল, একটু কমিয়ে দিচ্ছিল এজের এফেক্টটা। আমি এখন জিনিসটাকে জাস্ট উল্টো দিকে অ্যাপ্লাই করব। আমি কি করব, এই যে ডিফারেন্সটা আমি পাচ্ছি অরিজিনাল থেকে ব্লার্ড ইমেজ বিয়োগ করে, সেই ডিফারেন্সটা আবার আমি অরিজিনাল ইমেজের সাথে অ্যাড করব। তাহলে চিন্তা করেন, এই অংশটা যদি আমি অরিজিনাল ইমেজে অ্যাড করি, তাহলে এই জায়গায় একটু পিক্সেলের ভ্যালুগুলো বেড়ে যাবে আরও, ঠিক আছে? তাহলে আমার এই জায়গায় এমনিতেই একটা এজ ছিল, সেই এজে যে পিক্সেল ভ্যালুগুলো সেগুলোকে আমি আরও বাড়িয়ে দিচ্ছি, তাহলে আমার কন্ট্রাস্টটা আরও বেড়ে যাবে না? এখানে পিক্সেল ভ্যালুর যে অ্যাব্রাপ্ট চেঞ্জ সেটা আরও বেড়ে যাবে। তো এই জায়গায় আসলে সিগন্যালটা শার্প হয়ে যাচ্ছে। সিমিলারলি এখানে যে আমার এজটা ছিল সেটার সাথে আমি আবার এটা অ্যাড করলে এই জায়গায় দেখেন শার্পেন্ড সিগন্যালটা ওই এজের জায়গাটাতে আসলে আরও বেশি পিক্সেল ভ্যালু অ্যাসাইন করছে। তো ইমেজটা আরও শার্প হয়ে যাবে বা সিগন্যালটা আরও শার্প হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে বেসিক্যালি শার্পিংয়ের একটা প্রসেস। বেসিক্যালি আমরা স্মুদিং ফিল্টার ইউজ করি, সেটা ইউজ করে আমরা ডিফারেন্সটা নিই, ডিফারেন্সটা আবার অ্যাড করে দিই অরিজিনাল সিগন্যালের সাথে, তো ইমেজ উল্টো আরও শার্প হয়ে যায়, ঠিক আছে? তো এই পুরো প্রসেসটাকে, এটাকে বলা হয় আসলে আনশার্প মাস্কিং, যখন আপনি জাস্ট ডিফারেন্সটা নিয়ে সেটাকে অ্যাড করেন। বাট আপনি যে ডিফারেন্সটা পাচ্ছেন সেটাকে যদি আপনি আরও অ্যাম্প্লিফাই করেন, অর্থাৎ আপনি এটা না, এটাকে আরও বাড়িয়ে দিলেন, ঠিক আছে? বাড়িয়ে দিয়ে তারপরে অ্যাড করেন, তাহলে দেখবেন এটা আসলে এই যে ইমেজ শার্প হওয়ার ব্যাপারটা সেটা আরও অনেক বেশি হচ্ছে, ঠিক আছে? তো ওই ফিল্টারিংকে বলা হয়
হাই বুস্ট ফিল্টারিং, সেখানে এই যে ইমেজের এজগুলো সেগুলো অনেক বেশি ভিজিবল হয়, অনেক বেশি ডিটেক্ট করা যায় আর কি। ওকে, তো এটা হচ্ছে মোটামুটি ইমেজ শার্পেনিংয়ের যে প্রসেসটা। তো এখানে দেখেন অরিজিনাল ইমেজ এটা, এবং এটা হচ্ছে আনশার্প মাস্কিংয়ের ফলাফল। খুব খেয়াল করে আসলে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই জায়গায় যে ডিফারেন্সগুলো, এজগুলোর মধ্যে যে ডিফারেন্স সেটা অত বেশি বোঝা যাচ্ছিল না, বাট এখানে সেটা আরও অনেক বেশি ফুটে উঠেছে। ঠিক আছে, যখন আপনি হাই বুস্ট ফিল্টারিং করবেন ডিফারেন্সগুলো আরও অনেক বেশি ফুটে উঠবে। যেমন এই পোর্শনটা দেখেন, খেয়াল করলে এটার সাথে কম্পেয়ার করলে অনেক বেশি ডিফারেন্সটা ভালোভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো ইমেজটা আরও শার্প হয়েছে। তবে এই এক্সাম্পলটা আমার ঠিক ভালো মনে হয় না, আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই, এটা আমার পিসিতে আছে। এটা হচ্ছে, ধরেন আমি যদি এটাকে একটু, এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ। হ্যাঁ, এখন এইটা যদি দেখেন, এটা হচ্ছে আমি ইমেজ শার্পেনিং অ্যাড করার পরে এটা এসেছে। অরিজিনালটার সাথে যদি কম্পেয়ার করেন, দুইটাকে একটু ভালো করে খেয়াল করে দেখতে পারেন, তাহলে দেখবেন এটা অনেক বেশি শার্প হয়ে গেছে না? এখানে এজগুলো যেখানে যেখানে ছোটোখাটো ভ্যারিয়েশন আছে সেগুলোকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলেছে। ঠিক আছে, এখন এই শার্পেনিংটা আপনি চান কি না, নাকি আপনি একটু স্মুথ ইমেজই চান, সেটা আপনার উপর। বাট যদি আপনার শার্পেনিং দরকার হয় তাহলে এরকম একটা প্রসেস আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেটাই আমরা দেখলাম আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি হাই বুস্ট ফিল্টারিং। তো হোপফুলি এতটুকুতে কারো কোনো সমস্যা নেই। ওকে, তো এই আমরা মোটামুটি এতক্ষণ যা দেখলাম, স্মুদিং ফিল্টার আসলে কিভাবে, স্মুদিং এবং শার্পেনিং ফিল্টার এগুলো আমরা আসলে কিভাবে অ্যাপ্লাই করি, কিভাবে আমরা এগুলো তৈরি করি, কেন এগুলো কাজ করে, এবং কার্নেলের যে বেসিক্স সেগুলো আমরা দেখলাম। ঠিক আছে, তো আমি এই লেকচারটা এখানে শেষ করি। নেক্সট পার্টে আমরা নেইবারহুড প্রসেসিংয়ের লাস্ট যে ভিডিওটা সেটা আমরা নেক্সট পার্টে দেখব। ওকে, আচ্ছা।